বন্ধুরা আসসালামু আলাইকুম, সকলের কি অবস্থা? আশা করি সকল অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা অলরেডি কিন্তু ভিডিও থাম্বনেল অ্যান্ড ভিডিওর কন্টেন্ট দেখে অলরেডি বুঝে গেছেন আমরা আজকে কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমরা অ্যাপলোভিনে কীভাবে পেইনের অ্যাকাউন্ট সেট আপ করবো সেই ভিডিওটি দেখব। সো বেশি কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যাপলোভিনে পেইনের অ্যাকাউন্ট সেট আপ করার আগে আপনাকে অবশ্যই কিন্তু অ্যাকাউন্টে $20 হতে হবে। তো দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি $20 হয়ে গেছে। তো জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি। এই দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি $20 11 সেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এই অ্যাকাউন্টে পেইনের অ্যাকাউন্ট সেট আপ করবো। তো সকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন সকলে কষ্ট করে সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো বন্ধুরা, যেহেতু সকলে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড একটা করে লাইক করে দিবেন। তো সকলের কাছে আমার এই একটাই অনুরোধ, সকলে প্লিজ একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিন্তু অবশ্যই পেইনের অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমি এর আগে কিন্তু দেখিয়েছিলাম কিভাবে আপনি ইউকে অ্যাকাউন্টটা অ্যাপলোভিনে সেট আপ করবেন। তো আজকে দেখাবো আপনারা কিভাবে ইউরোর মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবেন। তো চলুন ইউরোর উপরে ক্লিক করা যাক। তো ইউরোর উপরে ক্লিক করার পরে আমার এই জায়গায় কিন্তু এভরিথিং এসে পড়ছে, আমার অ্যাকাউন্টের যত ডিটেলস আছে আমরা যেটার মাধ্যমে হচ্ছে পেমেন্টটা রিসিভ করব সেটা কিন্তু এসে পড়েছে। তো হচ্ছে আমরা এখন আমাদের অ্যাপলোভিন অ্যাকাউন্টে যাব। তো এই যে অ্যাপলোভিন অ্যাকাউন্টে আসলাম, আসার পরে হচ্ছে এই জায়গায় দেখতে পারবেন ইনফো লেখা আছে। তো ইনফোর উপরে সিম্পলি একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। লোডিং নেওয়ার পরে আপনাদের মাঝে কিন্তু পেমেন্ট ইনফোর যে পেজটা আছে ওটা কিন্তু শো করবে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন আমার কিন্তু এই জায়গায় লোডিং হচ্ছে। তো লোডিং শেষে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা সর্বপ্রথম যেটা করবেন, আপনারা হচ্ছে এই জায়গায় ফোন নাম্বারটা সিলেক্ট করে দেবেন। তো এই যে সিলেক্ট অপশন আছে এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় লিখে দেবেন বাংলাদেশ। তো যে কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা করেছেন অ্যান্ড যার অবস্থান যেখানে আছেন, আপনারা যদি কেউ ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকেন তো আপনাদের ইন্ডিয়ান যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারের আগের যে সংখ্যাগুলো আছে সেই জায়গায় এগুলো কিন্তু বসে দেবেন। তো এটা দেওয়ার পরে আপনারা হচ্ছে সিম্পলি ফোন নাম্বার বসাই দেবেন। তো যার যেটা ফোন নাম্বার সেটা বসাই দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু আমার ফোন নাম্বারটা বসাই দিলাম অ্যান্ড হচ্ছে আপনাদের ফার্স্ট নেম। আপনারা এই জায়গায় দেখতে পারবেন আপনাদের প্রথমে যে নামটা আছে আপনাদের পেইনের অ্যাকাউন্টে চলে যাবেন। পেইনের অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখতে পারবেন এই জায়গায় যে নামটা আছে নামটা কপি করবেন। তো প্রথমে হচ্ছে আপনারা ফার্স্ট নেম দেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ফার্স্ট নেম বসাই দিলাম। এখন হচ্ছে মিডল নেম। তো মিডল নেম হচ্ছে এই যে রঞ্জু আছে আমার এই জায়গায়, তো এটা হচ্ছে আমি এই জায়গায় কপি করলাম। তো আপনারা যদি চান যে আমরা ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম দেবো না, জাস্ট ফার্স্ট আর লাস্ট নেম দেবো, আপনারা কিন্তু তাও পারেন। তো যেহেতু আমার এই জায়গায় 3টা ওয়ার্ডের নাম, সো আমি এই জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড মিডল নেম বসাই দিলাম। তো দেন হচ্ছে আপনার স্টেট অ্যাড্রেস। তো আপনারা এই জায়গায় দেখতে পারতেছেন স্টেট অ্যাড্রেস। তো আপনারা স্টেট অ্যাড্রেসের জায়গায় আপনারা চলে আসবেন, এই জায়গায় দেখতে পারবেন ব্যাংক অ্যাড্রেস যেটা আছে ডিরেক্টলি এটা কপি করবেন। তো এটা কপি করে সম্পূর্ণটা হচ্ছে স্টেট অ্যাড্রেসে বসাই দেবেন। তো এই জায়গায় হচ্ছে আপনারা স্টেট অ্যাড্রেস যেটা আছে ব্যাংকের অ্যাড্রেস যেটা ওটা কপি করে এই জায়গায় বসাই দেবেন। অ্যান্ড অ্যাড্রেস 2 যেটা আছে অ্যাড্রেস 2তে কিছু বসানোর দরকার নাই। দেন হচ্ছে সিটি। তো আপনারা সিটিতে আপনারা এই দেখেন এই যে যারা হচ্ছে ইউরোতে সেট আপ করতেছেন সকলের জন্য কিন্তু এটা এই যে ফয়রি লেখা আছে, তো ফয়রিটা কপি করবেন। দেন হচ্ছে কান্ট্রি। তো আমরা হচ্ছে লাক্সামবার্গে নেব, ইউরোতে যেহেতু নিচ্ছি তো লাক্সামবার্গ সিলেক্ট করে দিলাম কান্ট্রি অ্যান্ড কোড জিপ কোড যেটা, তো এই দেখেন এই যে L 1528, তো এটা আমরা কপি করে নেব। তো দেওয়ার পরে আমরা আবার প্রথমে থেকে চেক করবো আমাদের ইমেল ঠিক আছে কিনা, আমাদের ফোন নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তো স্টেট অ্যাড্রেস, হ্যাঁ আমাদের সব কিছু ঠিকঠাক। তো এখন হচ্ছে আমরা নেক্সট বাটনের উপরে ক্লিক করব। আমাদের প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপে আপনাদের এই জায়গায় লোকাল ব্যাংক ট্রান্সফার এটা লেখা থাকবে। দেন হচ্ছে ইউরো, যেহেতু আমরা ইউরোতে নিচ্ছি ইউরো লেখা থাকবে। অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেমের উপরে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এই জায়গায় অলরেডি দেখা যাবে আপনাদের অ্যাকাউন্ট যে নামে করা, দ্বিতীয় অপশনে কিন্তু এই নামটা দেখা যাবে। তো এই নামটা সিলেক্ট করে দেবেন। তো দেন হচ্ছে ব্যাংক নেম। ব্যাংক নেম হচ্ছে আপনারা পেইনের অ্যাকাউন্টে আসবেন, আসার পরে এই দেখেন উপরে কিন্তু দেখতে পারবেন ব্যাংক নেম। তো এটা সিম্পলি কপি করবেন, কপি করে এই জায়গায় পেস্ট করে দেবেন। বন্ধুরা, আপনাদের আরেকটা কথা বলা রেখে, আপনারা হয়তোবা দেখতে পারেন ভিডিওটি হচ্ছে লং হচ্ছে, তবে আপনাদের এটা সম্পূর্ণ উপকারে আসবে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে আপনাদের এই জায়গায় প্রবলেম হতে পারে। আর প্রবলেম হলে কিন্তু আপনাদের পেমেন্টটা রিজেক্ট হয়ে যাবে, আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন না। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো আমরা ব্যাংক নেম বসালাম। তো দেন হচ্ছে আমাদের এই জায়গায় ব্যাংকের সিটি, আপনাদের এই জায়গায় কিন্তু ব্যাংকের নেম ব্যাংকের সিটি যেটা, তো ব্যাংকের সিটি কিন্তু ফয়রি হবে। তো এই জায়গায় দেখতে পারবেন। তো এই যে দেখেন আপনাদের এই জায়গায় কিন্তু ব্যাংকের সিটি, এই জায়গায় কিন্তু ব্যাংকের সিটি এই যে ফয়রি লেখা আছে। তো জাস্ট এটা হচ্ছে আমার কপি করা আছে, তো আমি হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি।
তো এই যে এই জায়গায় আমি ফোরে সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে সুইফট কোড। তো সুইফট কোড নেওয়ার জন্য হচ্ছে আছে, তো এটা কপি করার পরে এই যে সুইফট কোড যে আছে এই জায়গায় পেস্ট করে দেবেন। তো এরপরে হচ্ছে IBAN। তো এটা হচ্ছে এই যে এটাই কিন্তু আসলে মূলত আপনার অ্যাড্রেস, সরি এটা হচ্ছে আপনার মূলত অ্যাকাউন্টের নাম্বার। সো এটা কিন্তু কোনোভাবেই ভুল করবেন না, অবশ্যই কিন্তু এটা কপি করে নেবেন। আপনার কিন্তু টিকমার্ক উঠে যাবে যখন, তখন হচ্ছে ওটা কপি হবে। তো এই জায়গায় কিন্তু এটা পেস্ট করে দিবেন। আমি আবারও বলতেছি, বারবার কিন্তু আপনারা এই জায়গার জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন অ্যাড্রেস কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনাদের পেমেন্টটা রিজেক্ট করে দেবে। সো তখন কিন্তু অনেক প্যারায় পড়তে হবে। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো এই জায়গায় আমার সবগুলো ডিটেলস দেওয়া শেষ। তো এই জায়গায় টিক মার্ক করে দেওয়া হয়েছে। তো অ্যান্ড হচ্ছে আপনারা এখন নেক্সটের উপরে ক্লিক করবেন। তো আরেকটা বিষয়, যাদের হচ্ছে পেইনের অ্যাকাউন্ট নাই তারা চাইলে আমার থেকে হচ্ছে পেইনের অ্যাকাউন্ট নিয়ে আপনারা সেট আপ করতে পারেন। তো আমার রেটটা হচ্ছে আপনারা আমি যে রেট পাবো ব্যাংকে থেকে, যে রেটটা পাবো তো ওই রেটই পাবেন, জাস্ট শুধু আমার $2 চার্জ দেবেন, দ্যাটস ইট। তো এরপর হচ্ছে আপনারা এই যে প্রথমে একটু যে ঘরটা থাকবে ওটা ক্লিক করে দেবেন। তো দেন কমপ্লিটের উপরে ক্লিক করার পরে এই জায়গায় টিক মার্ক করে দেবেন। তারপর হচ্ছে এই জায়গায় সিগনেচার হচ্ছে আপনার ব্যাংকের যে নাম, তো ওই নাম ফুলফিল নামটা দিয়ে দেবেন। তো হচ্ছে এই জায়গায় আমি আমার ব্যাংকের নেমটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। এটা দেওয়ার পরে হচ্ছে আপনারা এই যে সাবমিট অ্যান্ড কন্টিনিউ এই জায়গায় ক্লিক করে দেবেন। তো আবার বলতেছে, যাদের এই পেইনের অ্যাকাউন্ট নাই তারা চাইলে কিন্তু আমার থেকে নিতে পারেন। হ্যাঁ, আমি অনেক ক্লায়েন্টের পেমেন্ট এনে দিই, সমস্যা নাই। তো হচ্ছে এই জায়গায় হচ্ছে নেমের জায়গায় আমরা এই যে ব্যাংকের নেম যে এটা ছিল, ব্যাংকের নেম বলতে আমাদের পেইনের অ্যাকাউন্টে এই জায়গায় যে নেমটা ছিল সেটা কিন্তু কপি করে এই জায়গায় বসিয়ে দিছে। তো দেন হচ্ছে এই জায়গায় আপনার কান্ট্রি যেহেতু আমরা ইউরোতে নিচ্ছি, সো এই জায়গায় লাক্সামবার্গ লিখে দেবেন LUX। তো এই যে LUX লিখলে পরে যে কান্ট্রিটা আসবে সেটা সিলেক্ট করে দেবেন। তো দেন হচ্ছে আবার কান্ট্রি চাচ্ছে, তো কান্ট্রি এই জায়গায়। তো বন্ধুরা আমি হচ্ছে এই জায়গায় লাক্সামবার্গ এই জায়গায় সিলেক্ট করছি। তো এই জায়গায় যে সেম অ্যাজ কন্ট্যাক্ট অ্যাড্রেস, তো এই জায়গায় টিক মার্ক করলে অনেক সময় হচ্ছে এই যে প্রথম ঘরে এটা এরকম প্রবলেম দেখায়। সো আমরা এই জায়গায় টিক মার্ক করবো না, আমরা হচ্ছে কি ডিরেক্টলি হচ্ছে আমরা যেই ব্যাংকের অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে কপি করে এই জায়গায় বসাবো। তো এটা কপি করে বসালে আর কোনো প্রবলেম হবে না। সো দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু কোনো প্রবলেম নাই। তো দেন হচ্ছে সিটি আমাদের কপি করা আছে ফয়রি। তো এই যে আমরা এই জায়গায় ফয়রি করে দিলাম। তো দেন হচ্ছে জিপ কোড হচ্ছে 1528। তো দেন হচ্ছে সেম প্রসেস, আমাদের এই জায়গায় কান্ট্রি দিতে হবে। দেন অ্যাড্রেস দিয়ে দিলাম। তো সিটি হচ্ছে ফয়রি, তো এটা দিয়ে দিলাম। তো দেন হচ্ছে জিপ কোড 1528 এটা দিলাম। তো কন্টিনিউতে দেওয়ার পরে এই জায়গায় হচ্ছে এই একটা ঘর দেখতে পারবেন, এই জায়গায় টিক মার্ক করে দেবেন। আর এই জায়গায় কোনো কিছু বসানোর দরকার নাই। তো দেন হচ্ছে কন্টিনিউ। তো দেন হচ্ছে এই জায়গায় আপনারা কান্ট্রিটা দেবেন বা দেওয়ার পর কন্টিনিউ। তো আরেকটা বিষয়, যারা হচ্ছে আমার সাপোর্ট গ্রুপে জয়েন নাই অবশ্যই সাপোর্ট গ্রুপে জয়েন হবেন। এই জায়গায় কিন্তু আপনাদের যত প্রবলেম আছে সব কিন্তু সলভ করে দেওয়া হয়। এই জায়গায় আমাদের প্রতিদিন সন্ধ্যার দিকে লাইভ হয়। তো দেখতে পারতেছেন এই জায়গায় 1 ঘন্টা করে লাইভ হচ্ছে। তো চাইলে আমাদের এই সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে থাকবেন, আমরা যতটুকু সম্ভব আমরা সাপোর্ট করব। তো চলুন অ্যাকাউন্টে যাওয়া যাক। তো এই জায়গায় হচ্ছে সম্পূর্ণ আরেকবার দেখাচ্ছে যে আপনার অ্যাকাউন্টের সব ডিটেলস ঠিকঠাক আছে কিনা। তো যেহেতু আমার ঠিকঠাক আছে তো আমি কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউর উপরে ক্লিক করার পরে এই জায়গায় যতগুলো ঘর দেখতে পাবেন সবগুলো কিন্তু টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পরে এই জায়গায় যে আছে এই জায়গায় কিন্তু এই যে প্রথমের ঘরটা কিন্তু সিলেক্ট করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে পেইনের অ্যাকাউন্টটা খুলছেন যার নামে ওই নামটা কিন্তু বসাই দিবেন। তো দেন হচ্ছে কন্ট্যাক্ট মেইল, অবশ্যই আপনারা যেই জিমেইলটা অ্যাপ্লোভিন অ্যাকাউন্ট খুলবেন এই জায়গায় কিন্তু ওই জিমেইলটাই আপনার কন্ট্যাক্ট মেইল, ওনারা কন্ট্যাক্ট করবে কিভাবে সেটার মেইলটা। তো এটা দেওয়ার পরে ডান, আমাদের কিন্তু পেইনের অ্যাকাউন্ট সেট আপ অলরেডি ডান। সো যাদের পেইনের অ্যাকাউন্ট নাই তারা কিন্তু চাইলে আমাদের থেকে নিয়ে সেট আপ করতে পারেন। অ্যান্ড ডলার রেট কিন্তু আপনারা ব্যাংকে থেকে যে রেটটা পাবো আমি সেই রেটেই, বাট আমাকে চার্জ হচ্ছে $2 দিতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই সাপোর্ট গ্রুপে জানাবেন। অ্যান্ড আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।